বন্ধুরা, কেমন আছো? নতুন একটা হাতের কাজ নিয়ে চলে এসেছি। এই সামনে বিষ্ণু পূজা দিনে তর্পণ আছে। ছেলেরা কিভাবে ধুতি পরতে তো পারেনি, পূজার ওকেশনে পরবে। চলো আমি ধুতি পরাটা দেখিয়ে দিই। দেখো, ধুতিটাকে এইভাবে দুটো গাঁট দিয়ে দেবে। ধুতিটা এইভাবে দুটা চোর গেলে একটা প্যাঁচ দিয়ে দেবে। এই দুটো প্যাঁচ দিয়ে দিলাম, আর এই দুটো সমান রাখবে। আর পিছানদারে যে কাপড়টা আছে, এই কাপড়টাকে এই দুটো যে প্যাঁচ দিচ্ছি, এই দুটো প্যাঁচের মাঝে এই কাপড়টা গুঁজে দিলাম। দিয়ে এই আঁচলটাকে আমি কুচি করব। দেখো, এই আঁচলটা কুচি করছি। দেখো, এই আঁচলটা কুচি হয়েছে। এইটাকে এই পিছন দিয়ে দিলাম, দিয়ে এই পিছন ধারে গুঁজে দিলাম। আর স্কুলে মাস্টাররা তো সবসময় একই ধরনের ধুতি পরে যায়। একটা আমি নতুন ধরনের সহজভাবে পূজার ওকেশনে কেন, যে কোনো যে তর্পণ আসছে সামনে, বিয়ে বিষ্ণু পূজা দিনা ডান সাইড হয়ে গেল, এই যে বাম সাইড হবে এইভাবে। দেখো, বাম সাইডে কুচিটা যেমন ও করবে, আর ডান সাইডে কুচিটাকে এই যে এইভাবে কুচিটাকে করবে। দেখো, এই যেন ভাঁজটা দাও দিয়ে এই পিঠ দিয়ে, হ্যাঁ, এই পিছন দিয়ে গুঁজে নেবে। এটা কিন্তু নতুন স্টাইলে, কিন্তু সব লোক কিন্তু এই ধুতিটা পরতে পারেনি। দেখো, সহজভাবে কম সময়ের মধ্যে কি সুন্দর ধুতি পরাটা হয়ে গেছে। দেখো, এই সামনে তর্পণ আসে, এইভাবে যারা ধুতি পরতে পারেনি, বিয়ে বাড়িতে বলো কোনো ওকেশনে যাবে, এইভাবে কম সময়ের মধ্যে এই স্টাইলে ধুতি পরবে, তারপরে পাঞ্জাবি পরে নেবে। এত সুন্দর দেখতে লাগবে, কি সুন্দর হয়েছে। দেখো, আর কুঁচগুলো সামনে ধারে কি সুন্দর পড়ছে। দেখো, দু সাইডে এই ধুতিটা যদি পরাটা যদি ভালো লাগবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। আগামীকাল দেখা হচ্ছে, সবাই ভালো থাকো।